আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্লাব স্যান্ডউইচ। একেবারে সহজ একটা রেসিপি, সাথে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। আশা করছি রেসিপি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন। আর চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আমি চলে যাব মূল রান্নায়, তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা চিকেন ম্যারিনেট করেও রাখতে পারবেন। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মশলা মেখে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম হাই হিটে চিকেনগুলো আমি রান্না করতে থাকবো, চিকেন থেকে পানিটা বের হওয়ার পর ওই পানিটা টেনে যাওয়া পর্যন্ত। এই চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে কোনো পানি ব্যবহার করার দরকার নেই, কারণ এখানে চিকেনের ব্রেস্টের পার্ট ইউজ করা হয়েছে, আর এটা খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেটা টেনে গিয়েছে। এবার চুলা থেকে আমি চিকেন নামিয়ে নিচ্ছি। চিকেন নামিয়ে নেওয়ার পরে এবার আমি একটা সালাদ রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বাঁধাকপি মিহি করে কুচি করে নেওয়া, আর সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর, এটাও আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এবার এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশে গেলে দেখবেন মিশ্রণটা বেশ অনেকটাই সফট হয়ে আসবে। এটা আমি পরবর্তীতে ক্লাব স্যান্ডউইচে ব্যবহার করব। এখন আপাতত আমি এই মিশ্রণটাকে সরিয়ে রাখছি। ক্লাব স্যান্ডউইচের জন্য আমাদের আরও লাগবে ডিম। আজকের রেসিপির জন্য আমি এখানে সিদ্ধ ডিম ব্যবহার করছি, এবং ডিমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে কুচি করেও নিতে পারবেন। আমাদের আজকের রেসিপির জন্য আরও প্রয়োজন হবে শসা এবং লেটুস পাতা, তবে লেটুস পাতাটা একদমই অপশনাল, যদি কারো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আর শসাগুলো আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। স্যান্ডউইচের জন্য আজকে আমি নিয়েছি এখানে হোয়াইট ব্রেড, তবে আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডও নিতে পারবেন। আমি এই ব্রেডের সাইডের যে অংশগুলো সেগুলোকে কেটে নিচ্ছি, তবে অনেকে এই সাইডের অংশগুলো সহ স্যান্ডউইচ খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন। তো ব্রেডগুলো কেটে নেওয়ার পরে আমি এভাবে 4 টুকরো ব্রেড স্প্রেড করে নিয়েছি। এবার এর দুটোর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ করে টমেটো সস, এবং সসগুলো আমি ভালোভাবে একটু স্প্রেড করে নিচ্ছি। আর বাকি যে দুইটা স্লাইস আছে তার মধ্যে আমি এরকম 1 চা চামচ করে নিয়ে নিচ্ছি মেয়োনিজ, এবং মেয়োনিজ নেওয়ার পরও মেয়োনিজটা ভালোভাবে ব্রেডের গায়ে স্প্রেড করে দিচ্ছি। মেয়োনিজটা স্প্রেড করে নেওয়ার পরে আগে থেকে রান্না করে রাখা চিকেনের যে মিশ্রণটা ছিল সেটা একটা স্লাইসের উপরে দিয়ে দিলাম। আর একটা স্লাইসের উপরে যে সালাদটা রেডি করলাম সেটা দিচ্ছি। আর একটা স্লাইসের উপরে লেটুস পাতা দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে এর মধ্যে আমি যে শসা কেটে রেখেছিলাম সেই পাতলা পাতলা করে রাখা শসাগুলো স্প্রেড করে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। এখানে সবকিছুই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। এখন একটার পর একটা স্লাইস জাস্ট রেখে দিতে হবে। সবগুলো স্লাইস এভাবে রেখে দেওয়ার পরে আমি এবার কেটে নিচ্ছি স্যান্ডউইচের আকারে। এবার আমি মাঝখান দিয়ে আরও একটা কাট দিয়ে দিচ্ছি, এবং এগুলো যাতে আটকে থাকে সেই জন্য আমি এখানে একটা সাসলিকের কাঠি নিয়ে এই কাঠির মধ্যে স্যান্ডউইচগুলোকে ঢুকিয়ে নিচ্ছি, এতে করে খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্লাব স্যান্ডউইচ। একদমই ঘরোয়া উপকরণে তৈরি করাটা কতটা সহজ সেটা তো দেখলেনই, আর এটা খেতেও অনেক মজার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।